নমস্কার, আমি অর্পিতা। আমার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকাল সকাল তৈরি করছি এই ভিডিওটি। একদম সকাল 7:30 বাজে এখন। দেখুন চতুর্দিকে রোদ উঠেছে কিন্তু কুয়াশাচ্ছন্ন পরিবেশ। দূরে দেখতে পাচ্ছেন কিরম ধোঁয়া মতো হয়ে রয়েছে। একটু আগে পুরোই এখানে ধোঁয়া হয়েছিল পুরো। এখন এখানে প্রচুর ঠান্ডা, আসামে এখনো বেশ ভালোই ঠান্ডা রয়েছে। আমার এই সুন্দর ব্যালকনিতে আমার মেয়ের ইচ্ছা একটি পাখির বাসা বা বার্ড হাউস লাগাবে। এবার বার্ড হাউসটি তো তৈরি করতে হবে। আমাদের ইচ্ছা ছিল বার্ড হাউসটি আমরা নিজেরা হাতে বানাই। সেই জন্য আমরা একটি বার্ড হাউস মেকিংয়ের কিট অর্ডার করেছি অ্যামাজন থেকে। আসুন সেটি আপনাদের দেখাই। আমার মেয়ের হাতে এই বার্ড হাউস কিটটি রয়েছে। এটি খুব একটা বেশি মূল্য নয়, অনলি 202 টাকা নিয়েছে। চলুন এর ভেতরে কী কী সামগ্রী দিয়েছে একটু দেখে নিই। এর মধ্যে প্রথমে এই কার্ডবোর্ডগুলো দিয়েছে। এই কার্ডবোর্ডগুলো দিয়ে এটি পরিমাপে কাটা আছে, আপনাকে এটি জুড়ে বার্ড হাউসটি বানাতে হবে। তার জন্য দিয়েছে গ্লু, কিছু আইসক্রিম পপস্টিকাল যেগুলো হয় সেইগুলো, কালার এবং একটি ম্যানুয়াল দিয়েছে যেটাতে বর্ণনা দেওয়া আছে কীভাবে বার্ড হাউসটি তৈরি করতে হবে। আমরা প্রথমে গ্লু দিয়ে এগুলিকে জুড়ে জুড়ে আটকানোর চেষ্টা করছি। একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটি তৈরি করতে আমাদের ঘন্টা তিনেক তো টাইম লেগেছিল, কারণ একটি করে পাট আটকানোর পর সেটা শুকোনোর ব্যাপার আছে। আমার মেয়ে একা একটি করতে পারবে না, তাই আমার সাহায্যের প্রয়োজন। দুজনে মা আর মেয়েতে মিলে তৈরি করতে বসে গিয়েছে। দেখুন বার্ড হাউসটিতে এখানে প্রত্যেকটি পাটকে আলাদা আলাদা করে জুড়ে আমরা বাড়িটি দাঁড় করানোর চেষ্টা করছি। এই পাটটি একটু কঠিন, কারণ এটা খুবই পাতলা পাটগুলোকে জুড়ে একটু ধরে রাখতে হচ্ছে, যেহেতু এটি শুকনো পর্যন্ত একটু অপেক্ষা করতে হচ্ছে। এবার এটি তৈরি হয়ে গিয়েছে সাইডগুলো জুড়ে। এবার আমরা এর নিচের অংশটিকে জুড়ব। নিচের কার্ডবোর্ডটিকে তলায় রেখে পরিমাপটা দেখে নিলাম কোথায় গ্লুটা লাগাতে হবে। এবার সেইখানে গ্লুটা লাগিয়ে আস্তে করে বাড়িটি বসিয়ে দেওয়া হলো। এর ওপরে আটকানোর জন্য একটু অপেক্ষা করতে হবে। এরপর বাড়িটি ছাদ বানানোর পালা। শুকিয়ে গেলে এবং আমরা ছাদটা মেপে ওর উপর বসানোর চেষ্টা করছি এবং চারদিকগুলো গ্লু দিয়ে আটকে নেবার চেষ্টা করছি। এটি একটি খুবই সুন্দর অ্যাক্টিভিটি। আপনি বাচ্চাকে ছুটির দিনে একটু যদি টিভি থেকে দূরে রাখতে চান, এই অ্যাক্টিভিটিটি করাতে পারেন। খুব সুন্দর সময় কাটে এবং কিছু ক্রিয়েটিভিটিও শেখে। প্রকৃতি এবং গাছপালা, পশু পাখি ইত্যাদির প্রতি ভালোবাসা তৈরি হওয়ারও একটি মাধ্যম হতে পারে। এবার আমরা পুরো বডিতে হোয়াইট এই কালারটি করে নেবো। অ্যাক্রিলিক কালার দিয়েছি এখানে, এই কিটটির সাথে এই কালারটি এসছে। এটা দিয়ে পুরো বডিটাকে আমরা হোয়াইট পেন্ট করে নেব। আমার মেয়ে এমনি কালার করতে খুবই ভালোবাসে, তাই এই কাজটি ওই করবে। পুরো বাড়িটিতে কালার হয়ে গেছে সাদা। এবার আমরা এতে অন্য কালার ভরব। কালার ভরার আইডিয়াটি আমি আমার মেয়ের ওপরই ছেড়ে দিয়েছি। ওর জিনিস ওর পছন্দ মতো কালার করবে।
এবার আমি এই পপস্টিকালগুলো ছাদে আটকে দিচ্ছি। এটা ছাদটাকে একটা সুন্দর ফিনিশিং দেবে এবং পপস্টিকালগুলোর ওপরে আমরা কালার করে ওটাকে ডিজাইন করব। আমার মেয়ের ব্লু রং পছন্দ, ওই জন্য এই ব্লু রংটি সে চুজ করেছে। দেয়ালের একটা সাইড করে দুটি সাইডে এই কালারটি করবার জন্য। এরপর ছাদের পপস্টিকালগুলো আটকাচ্ছি এবং আমি একটু কালারের ধারগুলো ফিনিশিং করছি। হয়ে গেছে। এবার এবং পপস্টিকাল একটা করে সবুজ এবং একটা করে হলুদ এইভাবে রং চুজ করেছে। এইভাবে ওটাতে রং করে দেব আমরা। ছাদের রং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আলো দুটো সাইড যে বাকি আছে সেই দুটো সাইডে একটু কালার করে ডিজাইন করব। এই সাইড দুটোতে একটু জানালা এবং বেড়া মতো করা হয়েছে, আঁকা হয়েছে। আমি আউটলাইনগুলো করে দিয়েছি, আমার মেয়ে ভিতরে কালারগুলো ভর্তি করবে। এবার এই জানালার পাশে একটু আমরা ডিজাইন করব। এই আইডিয়াটি আমার মেয়ে কিন্তু অতটা নিখুঁতভাবে করতে পারবে না, তাই আমি এটিকে সম্পন্ন করছি। দেখুন বাড়িটি এবার পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এটি কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য মানে বাচ্চার সাথে খুবই ভালো একটি অ্যাক্টিভিটি। আপনাদের কেমন লাগলো বাড়িটি আমাকে জানাবেন। এবার এর সঙ্গে একটি দড়ি দিয়েছে, এই কিটের মধ্যেই এসছে। এটিকে হ্যাং করার জন্য, ঝোলানোর জন্য এখানে কয়েকটি চিহ্ন করা আছে ফুটোগুলো, যার মধ্যে দিয়ে দড়িটাকে ঢুকিয়ে এটাকে আপনি হ্যাং করতে পারবেন। সেটাকে আটকে নেওয়ার পালা এবার। তৈরি হয়ে গেছে আমাদের বার্ড হাউসটি। এবার এটি আমি ব্যালকনিতে ঝুলিয়ে দিচ্ছি। আশা করি পাখিরা এখানে আসবে। এখানে অনেক গাছপালা আসে, অতএব পাখি আসে বসে। বার্ড হাউসটিতেও তারা বাসা বাঁধবে এবং তাদের কলতানে আমার ব্যালকনিটি মুখরিত হবে, এটাই আশা। ভিডিওটি কেমন লাগলো আমাকে আপনারা জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে।